জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। তো আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায়, গুরুর আশীর্বাদে আমি ভালো আছি। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, যারা নতুন এসে দেখছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আপনারা সবসময় আমাদের ভিডিও দেওয়ার জন্য বলেন এবং সেগুলো মানুষের কল্যাণমূলক ভিডিও দেওয়ার জন্য আপনারা বলেন। তো আমি চেষ্টা করছি যে কল্যাণমূলক ভিডিও কীভাবে দেওয়া যায় সেগুলো দেওয়ার জন্য। এখন বিভিন্ন উপায়ে, বিভিন্ন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার কথা অনেকেই বলে থাকেন। সেই ক্ষেত্রে আমি সেইভাবেই চেষ্টা করছি, মানে যেটা আপনারা বলছেন আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। অনেকে আর্থিক বিষয়ে ভিডিও দেওয়ার জন্য বলছেন, আমি সেটাও চেষ্টা করছি। অনেকে অনেক বিষয়ে বলছেন, তো আমি কমেন্টস পড়ে পড়ে যেটা আমার কাছে মনে হয় যে এটা বলা উচিত সেটা আমি বলছি, যেটা বলা উচিত নয় সেটা আমি বলছি না। অনেকেই মারণ উচ্চাটন এগুলোও বলে থাকে, তো সেগুলো আমি দিতে পারবো না ওইরকম, ঠিক আছে। তো আমি দিইনি, দেওয়ার প্রয়োজনও মনে করি না। তো যেগুলো আমাদের জন্য কল্যাণকর, মানে সৌম্য, মানে শান্তিপ্রিয়, সেই সমস্ত বিষয়েই আমি বলবো, ঠিক আছে। তো আজকের বিষয় হলো অনেকগুলো বিষয় একত্রিত করে মানে তন্ত্রের অনেকগুলো বিষয় আপনাদেরকে বলবো। তো আশা করছি সাথে থাকবেন। আর একটা কথা, আমি সরোদয় বিজ্ঞান, চক্র সাধনা, যন্ত্র এবং তন্ত্রের উপর লাইভ ক্লাস করাচ্ছি। যারাই এই সরোদয় বিজ্ঞান মানে দম সাধনা, চক্র সাধনা, ডাইমেনশন এবং যন্ত্র এবং তন্ত্র ক্লাস শিখতে চান, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার উঠিয়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো অনেক ডিপ টু ডিপ লেভেলের বিষয়ে ওখানে বলা হয়। তো যারাই শিখতে চান যোগাযোগ করে নেবেন। যাই হোক, আজকে এখন যে বিষয়ে বলবো, আমরা তো খচ্চর চিনি। খচ্চর কিন্তু আমরা চিনি ঘোড়ারই একটা প্রজাতি, বাট ঘোড়া নয়। ঘোড়ারই একটা প্রজাতি, ঘোড়া নয়। সেই খচ্চরের দাঁত আপনি যদি একটা সংগ্রহ করতে পারেন, এটা আপনার জীবনকে পাল্টে করে দেবে। খচ্চরের দাঁত যদি আপনি একটা সংগ্রহ করতে পারেন এবং সেটা সবসময় যদি আপনি আপনার পকেটে রাখেন, পার্সে বা পকেটে রাখেন, ঠিক আছে, তো ওই ব্যক্তির কখনো মানে লক্ষ্মীর বিচ্যুতি হয় না। লক্ষ্মী সবসময় ওনার সাথেই থাকে। মানে আর্থিক যে সমস্যা, কখনোই তার আর্থিক সংকট থাকে না। যাদের বা মানে পর্যাপ্ত আর্থিক সংকট আছে, আর্থিক সংকটে সবসময় পড়েই থাকে, আর্থিক সংকট ছাড়েই না, এই সেই যত কিছুই করেন আর্থিক সংকট কিছুই হতেছে না, তারা যদি সংগ্রহ করতে পারেন এগুলো, মানে অনেক বড় বড় ক্রিয়ার্সে এই সমস্ত জিনিস যদি সংগ্রহ করে আপনি রাখতে পারেন, তাহলে আপনি অনেক লাভবান হবেন। তো সেই ক্ষেত্রে এই একটা খচ্চরের দাঁত যদি আপনি কষ্ট মষ্ট করে সংগ্রহ করতে পারেন, আপনার আর্থিক যে বিষয়গুলো আছে, আর্থিক যে সংকটগুলো আছে, অনায়াসে সেটা কেটে যাবে, অনায়াসে, যদি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করা টাফ, খচ্চরের দাঁত সংগ্রহ করা টাফ আমি জানি, বাট তন্ত্রের যেটা অরিজিনাল জিনিস, আমি সবসময় চেষ্টা করি অরিজিনাল এবং অথেন্টিক জিনিস বলার জন্য, এগুলো প্রোভেন, ঠিক আছে। তো একটু সংগ্রহ করে সেটা সাথে রাখবেন, এইগুলো একটা বিষয়। দ্বিতীয়, একটা 1 টাকার কয়েন নেবেন। 1 টাকার কয়েন পাওয়া যায় একটু কষ্ট, সমস্যা নেই, তারপরেও আছে পর্যাপ্ত। একটা 1 টাকার কয়েন নেবেন। রাত্রে আপনি যখন ঘুমান, এটা আপনার মাথার নিচে রেখে দেবেন। মাথার নিচে, নয়তো খাটে যেখানে ঘুমান মাথার পিছনে আপনি সেটা রেখে দেবেন। রেখে দিয়ে আপনি শুয়ে যাবেন। কি করবেন? রাত্রে আপনি এই 1 টাকার যে কয়েনটা আছে সেটাকে আপনি তার মানে শিওরে রাখবেন। শিওরে রেখে আপনি শুয়ে যাবেন। সকালে উঠবেন। কখন উঠবেন? সকাল সূর্য উদয়ের পূর্বে। সূর্য উদয়ের পূর্বে উঠবেন আপনি, ঠিক আছে। সূর্য উদয়ের পূর্বে উঠে, সূর্য উদয়ের পূর্বেই, ঠিক আছে, সূর্য উদয়ের পূর্বে আপনি চুপচাপ এটা আপনি চুপচাপ শ্মশানে চলে যাবেন। শ্মশানে চলে গিয়ে, সেই শ্মশানে গিয়ে এটা আপনি ওখানে ফেলে দেবেন। ফেলে আপনি চলে আসবেন, পিছনে ফিরে তাকাবেন না, পিছনে ফিরে তাকাবেন না, ঠিক আছে। তো এটা কেন করবেন, কি জন্য করবেন? যারা সবসময় অস্বস্তি ফিল করে, মানে কি রোগ আছে
সেটা টেস্ট করলেও বোঝা যায় না, ধরা যায় না। সবসময় নিজের শরীরে অসুখ বিসুখ লেগেই থাকে, মানে একটার পর একটা অসুখ বিসুখ লেগেই থাকে। তো তাদের জন্য এই ক্রিয়াটা, এটা যদি করেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনার অসুখ বিসুখ কেটে যাবে। বুঝতে পারছেন? তো এটা তো ট্রাফ কোনো বিষয় না। একটা টাকা আমি কি জীবনে খরচ করতে পারবো না? একটা টাকা কোনো বিষয় না। হাজার হাজার টাকা স্বাস্থ্যের জন্য খরচ করেছেন, লাখ লাখ টাকা স্বাস্থ্যের জন্য খরচ করেছেন। তো এই ক্রিয়াটা একবার করে দেখুন আপনার কতটুকু ডেভেলপ হয়, আপনার কি পরিমাণ আপনি সেই স্বাস্থ্যের উন্নতি করতে পারেন। ঠিক আছে? তো এইটা গেল আপনার স্বাস্থ্যের উপরের যে বিষয়। আপনার যদি বিভিন্ন অসুখ বিসুখ সবসময় লেগে থাকে, তো সেই বিষয়ে আমি এটা বললাম, এটা এই ক্রিয়াটা আপনি করে নেবেন। তো তৃতীয়ত আর একটা বিষয়, আমার ঘর থেকে বের হব, আমার ঘর থেকে যে কোনো একটা কাজের জন্য বের হব এবং সেই কাজকে আমি সিদ্ধি, মানে সেই কাজ আমার সাকসেস লাভ করতে হবে, সেই কাজে সাকসেস লাভ করতে হবে। তাহলে কি করতে হবে? কি করতে হবে? আপনি ধরেন আপনার এক্সাম্পল হিসাবে ধরে নিচ্ছি আপনার কাজটা উত্তর দিকে, আপনার কাজটা উত্তর দিকে। তো আপনি কি করবেন? ঘরেই, মানে বের হওয়ার আগে ঘরেই উত্তর দিকে কাজ, আপনি দক্ষিণ দিকে 4 কদম আগে যাবেন। এটা একটা সিক্রেট তন্ত্রক্রিয়া। দক্ষিণ দিকে 4 পা আগে যাবেন, আগে আগে যাবেন উল্টো দিকে। তারপরে ওখান থেকে ঘুরে আপনি দরজা দিয়ে, আপনার যে দরজাই হোক, ঠিক আছে? কি বললাম? আপনার বাড়ি থেকে আপনি যখন ঘর থেকে বের হন বা যে জায়গা থেকে বের হন, সেখান থেকে খেয়াল করবেন আপনার কাজটা কোন দিকে। কাজটা যেদিকে হবে তার উল্টো দিকে আপনি 4 কদম আগে যাবেন, উল্টো দিকে। তার পরবর্তীতে ঘুরে আসবেন, এসে আপনি দরজা দিয়ে বের হয়ে যাবেন। কি করে? ইনহেল করে, দম ইনহেল করে আপনি ফার্স্ট স্টেপে রাখবেন। ইনহেল করে যে কদম, যে নারী আগে চলে সেই কদমটা আপনি আগে দেবেন, সেই কদমটা আগে দেবেন। ঠিক আছে? তো এইভাবে যখন আপনি আপনি ঘর থেকে বের হলেন, ইভেন বারান্দা থেকেও বের হলেন, এবং আপনার যে নাসিকা চলে সেই নাসিকার অনুকূলে আপনি গাড়িতে চললেন, গাড়িতে চলা লাগলে, এবং যে নাসিকা চলে সেই নাসিকার অনুকূলে সেই ব্যক্তিকে আপনি রাখবেন, যদি এইভাবে কাজ করেন, নিশ্চিত রূপে আপনার কাজ মানে আপনি সাকসেস হবেন, আপনি সেই কাজে সিদ্ধি লাভ করতে পারবেন। তো প্রথমত কি করতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এটা আমি বলে নেই, সরলদের বিজ্ঞানে তো এই স্বরের অনুকূলে কীভাবে কাজ করা হয় সেগুলো আমি বলেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা হলো এখানে যে আপনি প্রথমে উল্টো 4 কদমই যাবেন, 4 কদম উল্টো, তার পরবর্তীতে আপনি সেই কর্মে বেরিয়ে যাবেন। এইভাবে যদি আপনি কোনো কাজ করেন, তাহলে নিশ্চিত রূপে আপনি সেই কাজে সাকসেস লাভ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাই।